পরাজিত পুরুলিয়া জেলা যে কোনো জায়গায় পরাজিত করলেই হলো। 1 নম্বর কাড়াটাই যদি মাথা না দিই তো আমরা প্রাইজ দিয়ে দেবো ফুল ফুল। আচ্ছা যত স্পিড আসবে আমরা কাড়া যদি মারে মরাই দিই তাও আমরা আগের দিকেও যাবো না, ছাড়াতেও যাবো না। নমস্কার মালিক, নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম বিজয় মাহাতো, গ্রাম পাঞ্জিনিয়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে এখন আপনাদের গ্রামে এত লোকের সমাগম রয়েছে, নিশ্চয়ই কাড়া লড়াই আপডেট দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো বর্তমানে আপনাদের আসরে কতগুলো কাড়া থাকবে? আসরে আমাদের কাড়া থাকছে 5টি। 5টা। এইগুলা কি সব মানে নতুন কাড়া, কি পুরানো কাড়া, বা বাইরের বড় কাড়া, কি সব গ্রাম? না না, একটা আমাদের নতুন কাড়া আছে, বাকিগুলো সব গ্রামের ওঠে। আচ্ছা আচ্ছা, নতুন কাড়া কোনটা আছে? এই 1 নম্বরটাই 1 নতুন আমাদের। নম্বরটাই। আচ্ছা, নতুন। তো এগুলা বয়সগুলো একটু উল্লেখ করুন না। বয়স এই 1 নম্বর 2 নম্বর হালে নতুন আছে, আর বাকিলা 2 দাঁত করে 4 দাঁত করে আছে। 2 দাঁত 4 দাঁত আছে। আচ্ছা, তো একটু প্রাইজগুলো উল্লেখ করুন প্রথম থেকে। আমাদের 1 নম্বর কাড়ায় আছে মনোহর মাহাতো, 10,001 টাকা। আচ্ছা। 2 নম্বর কাড়ায় আছে নন্দলাল মাহাতো, 7,001 টাকা। 3 নম্বর কাড়ায় পেলুরাম মাহাতো, 3,001 টাকা। 4 নম্বর কাড়া পেলুরাম মাহাতো, 2,001 টাকা। 5 নম্বর কাড়ায় পরীক্ষিত মাহাতো, 2,000 টাকা। মানে 1 2 হালে নতুন, 3 4 5 এগুলো হচ্ছে 4 দাঁত। হ্যাঁ, 2 4 দাঁত। দাঁত। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা তো শুনলেন এনাদের আসরের বিবরণ, যে এনাদের কাড়াই এত এত প্রাইজ আছে, কিন্তু এই কাড়াই সেকেন্ড চান্স ফার্স্ট চান্স কিছু আছে কি? না না, ওরকম কোনো সেকেন্ড চান্স নাই। সেকেন্ড চান্স নিয়ম কারণ কি রকম আছে? নিয়ম যে হবে কাড়া লড়াই চলছে, যেভাবে পরিচিত হচ্ছে সেভাবেই হবে আমাদেরও। মানে মেলা কমিটি যেটা চালায় আসছে, হ্যাঁ, যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে আমাদের। আবার একটা নতুন নতুন কিছু নিয়ম উঠে এসেছে, যেটা আমি আপনাদেরকে বলা হচ্ছে, যেটা সিং ধোয়া ধোয়ার ব্যাপার। না না, ওরকম কোনো ব্যাপার নেই, আমাদের সিং ধোয়া দিই। যদি ওনারা ধুতে চাই হ্যাঁ, ধুয়ে দেবো, কোনো তাহলে ব্যাপার দুই নেই। পক্ষের ধোয়া। হ্যাঁ, দুপক্ষের ধোয়া হবে। আচ্ছা, আর যদি ওনারা না ধোয়াতে চাই তাহলে ধোয়া দেওয়ার কোনো সিস্টেম না, নেই। কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, আর ধোয়াবেন সেটা কি গাছ গোড়ায় ধোয়াবেন না আসলে? না, আগেই আগেই ধোয়া দিতে হবে। মানে গাছ গোড়াতেই? হ্যাঁ, গাছ গোড়াতেই। আচ্ছা, তাহলে এরপরে মাথা দিয়া দির ব্যাপার, আপনাদের তো বাচ্চা কাড়া যেহেতু মাথা দিয়া দির ব্যাপার। আমাদের 1 নম্বর কাড়াটাই হুম, যদি মাথা না দিই তো আমরা প্রাইজ দিয়ে দেবো ফুল। ফুল। আচ্ছা, আর এদিকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলা মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না। এটা দেখো, মাথা যদি না জুড়ে তাহলে ওটা তো লড়াই বলে কোনোদিনও গণ্যই করা হবে না। এই হিসাবে ওটা প্রাইজ দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। যেহেতু একটু কাড়া হয়তো তাহলে একটা বলা যেত আলাদা ব্যাপার, যে আমার কাড়াটা লাগেছে লাগবে কিটা গ্যারান্টি আছে, না লাগলে আলাদা পাচ্ছি না। তো বর্তমানে আপনাদের নিয়ম কারণ শুনলাম, সব কিছু শুনলাম। তো আপনাদের দিনটা কবে আছে? দিনটা 30 অগ্রহায়ণ। 30 অগ্রহায়ণ। আচ্ছা, সোমবার 16/12/2024। আচ্ছা, তো এখানে যে এনাদের মেলা কমিটি আছে, মেলা কমিটির কাছ থেকে 2-4 কথা জানবো। এনারা মেলাটাকে কীভাবে পরিচালনা করবে, বা মেলাটাকে কীভাবে নির্দেশ দিয়ে আগের দিকে নিয়ে যাবে, আর এনাদের মেলাটা কতদিন ধরে হচ্ছে সেটাও এই কাড়া মালিক বা মেলা কমিটির কাছ থেকে সমস্ত বিবরণ তুলে ধরছি। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এনাদের মূল্যবান বক্তব্য মেলা কমিটি যে আছে ওনার কাছ থেকে জেনে নেবো, যেহেতু মেলাটাকে পরিচালনা। নমস্কার। নমস্কার। যেহেতু আপনাকে মানে কি বলবো, 5 জনে মানে জানি যে মেলা পরিচালনা করে অমুক মাহাতো, তা আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম মৃণাল কান্তি মাহাতো, গ্রাম পাঞ্জনিয়া, পোস্ট বাগালিয়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে আপনি বলুন এই মেলাটাকে এই বছর কীভাবে মানে পরিচালনা করবেন? প্রতি বছর আপনারা তো নতুন নতুন নিয়ম চেঞ্জ করেন বা বানান, তো এই বছর আপনারা নতুন কি বানাবেন? এবছর নতুন বলতে আমাদের প্রথমেই যে কাড়ার লড়াই হবে সেই কাড়া পরাজিত হোক বা জয়ী হোক, তাকে সঙ্গে সঙ্গে, যদি আমাদের কাড়া পরাজিত হয় সঙ্গে সঙ্গে তাকে প্রাইজ দেওয়া হবে। আর যদি মনে করেন বাইরের কাড়াই পরাজয় হয়ে গেল তাহলে ওনাকে সান্ত্বনা দিয়ে সাথে সাথে মানে 1 নাম্বার লড়াই হবে, 1 নাম্বার ক্লিয়ার। ওর সাথে আর মানে কাড়া মালিককে যে বলে যে আমাদের সব কাড়া লড়াই হোক, তারপর আপনাকে সান্ত্বনা দিব, তারপরে আপনার বাড়ি যাবেন। যদি ওনার কাড়া লড়াই দেখার ইচ্ছা হয় তাহলে উনি দেখবে, বা উনি যদি বাড়ি যাওয়ার ইচ্ছা হয় তাহলে সাথে সাথেই যেতে পারে। আর আমাদেরও মুরুগ লড়াই আছে, যেহেতু যত তাড়াতাড়ি মানে ওইটা জিনিসটা শেষ হয়ে যায় তাহলে আপনাদেরও সুবিধা হবে, আর যারা আসবে তাদেরও সুবিধা হবে। তা আপনি যেটা বললেন এটা কিন্তু খুব ভালো জিনিস, আপনি একটা নতুন নিয়ম চালু করলেন। তা আজ যেটা মেলা কমিটি কোনো বছর এখানে উপস্থিত হয়নি, তো এই বছর আপনি কি বলতে চান, উপস্থিত হবে কি হবে না? জেলা কমিটি থাকবে, কমাতে হবে, আপনারা ফোন করবেন। হ্যাঁ। আচ্ছা, তা আপনাদের কারা ছাড়ার কিছু আছে? 1 জন 2 জন 3 জন আসরে ঢোকার জন্য? 2 জন রসিক থাকবে, সঙ্গে 1 জন মালিক। মানে আমাদের কমিটির 2 জন রসিক থাকবে, 1 জন মালিক, তার বেশি কেউ থাকবে না। আর ওদারে যেমন এরকম হয়। আর মনে করেন যেটা বলছেন যে 3 জন, আর যদি হয়তো কোনো বয়স্ক রসিক রয়ে গেলো বা ওনার মানে কাড়া মালিকের
বিপক্ষে যারা আসবে হ্যাঁ ওনাদের যদি কোনো বয়স্ক হ্যাঁ বৃদ্ধ লোক যদি থাকে, কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাহলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে। মানে কারার কাছে নাই, কারার কাছে নাই, দূরে থাকতে পারে। আসলে লড়াই দেখার জন্য। আসলে লড়াই দেখার জন্য বয়স্ক যদি আসে থাকে কারো। আচ্ছা, তা আপনার জোড়াগুলো কিভাবে নেবেন? লেভেল দেখে, ওপেন চ্যালেঞ্জ, মানে যে কেউ আছে নাম দিতে পারে, দূরত্ব হিসাবে, লাগনি? না, যেহেতু আমাদের সব হালে নতুন ওড়ে, নতুন কাড়া, ওই জন্য আমরা লেভেল দেখেই জোড়া নেব। লেভেল দেখে নেওয়া হবে। হ্যাঁ তো বাদ বাকি গুলো এই মানে এক দুয়ে কি লেভেল দেখবেন না বাদ বাকি গুলো সবই সবাই আমরা সবাই লেভেল দেখে, হ্যাঁ প্রথম থেকে লাস্ট level লেভেল দেখেই দেখে লিয়া। মনে করুন আপনারা যে কাড়া লড়াই করছেন বা করবেন আপডেট দিয়ে দিয়েছেন, বাইরের কাড়াটা আপনাদের দিকে হেভি জোরে দৌড়িয়ে আসছে, তাহলে আপনারা কি করবেন? ওনার কাড়াটা ডাং দেখায় না না না, আমরা অন্য জায়গার মতো ওরকম করবো না। ও কাড়া যত স্পিড আসবে, আমরা কাড়া যদি মারে মরাই দিই তাও আমরা আগের দিকেও যাবো না, ছাড়াতেও যাবো না। আচ্ছা, যদি হয়তো আপনারা খুঁটাতে পুচকাতে ভুলে গেলেন, মানে পারলেন নি খুঁটাতে, তাও কোনো অসুবিধা নাই। তাও যদি যদি লড়বে তো লড়বে, আবার হাসুয়া ফাসুয়া দা দিয়ে কাটা হবে, হ্যাঁ তখন দেখা যাবে। তারপরে যদি লড়াই তো লড়বে, আর না হলে ওই খুঁটা অবস্থায় মার কাছে দেবে। খুঁটা অবস্থায় মারে যদি হাত শিকার হয়ে যায় খুঁটার মধ্যেই, হ্যাঁ তখন ওনাকে ছাড়ান দেওয়া হবে। ছাড়ি দেয়। আচ্ছা আচ্ছা। আর যেটা আর আমাদের গলটা কাড়া, গলটি হ্যাঁ যেটা হয়, হ্যাঁ হয়তো বাই চান্স আপনাদের কাড়াটাকে বাইরের কাড়ায় গলটা নিয়েছে, হ্যাঁ বা আপনাদের কাড়াটায় বাইরের কাড়াটা গলটা নিয়েছে, তাহলে আপনারা কি করুন? লড়তে দিবেন কি ছাড়ান দিবেন না লাঠি চার্জ করবেন? লাঠি চার্জ যেই করবে তাকে যে হায় পরাজিত স্বীকার করতে হবে আগে, তারপরে লাঠি চার্জ করতে হবে। আপনি যদি মনে করেন আপনার কাড়াটা গলটা নিয়েছে, আপনি ওনাদের কাড়াটাকে পুরো মারতে শুরু করেন, তাহলে আপনি পুরো আগে হ্যাঁ আমরা আগে পরাজিত স্বীকার করবো, তবে ওর লাঠি চার্জ করবে। আর ওদেরটাও যদি এরকম হয় তো ওরাও আগে পরাজিত স্বীকার করতে হবে, তারপরেই ছাড়া দেবে। নাহলে যদি মনে করেন যদি বলেন যে আমার কাড়া উঠে লাগতে পারবে, না, না, তাহলে আপনি লাগতে দিবেন। হ্যাঁ হয়তো বলবেন না আমি লাঠিও চার্জ করবো না, কিছু ছাড়াবো না, আমার কাড়া লাগছে লাগতে দেবো, গোলটা থাকুক, হ্যাঁ তাহলে আপনারা কি করবেন? লাগতে দিবেন। হ্যাঁ আমরা লাগতে দেবো যদি পরাজিত না। মানে কেউ কারো কাড়াকে লাঠি চার্জ করা যাবে না, সে যেই হোক, যে হোক, মানে গ্রামের হোক বা বাইরের হোক। এটা কিন্তু আপনাদের খুব সুন্দর বিচার, যেহেতু আপনি কাড়াটাকে মানে যে একটা আবেগ লড়াই করে, সেই আবেগটাকে আপনারা নষ্ট করছেন না। না হলে কি বলুন তো, তা আপনাদের কাড়াটাই ওনাদের কাড়াটাকে দাবিয়েছে, ওনারা আপনার কাড়াটাকে অনেক মারিয়ে দিল, তখন কি বলুন তো আপনার কাড়াটা সেই জোর দিয়ে আর আর খেলবে না। হ্যাঁ ঠেল লাগবে। কিন্তু ওনার কাড়াটা যদি আপনারটাকে দাবে, আপনারা যদি মারেন, ওনার কাড়াটা ভয় হয়ে যাবে, পালান দিবে, তাহলে সেই লড়াইটা ঠিক মতো হবে মতন না। হবে না। মানে ঝুট ঝামেলার মতন থেকে যাবে, বাড়িতে যে একটা পাল্টা জবাব ভিডিও বার করে দেবে, তখন আপনাদেরও বদনাম আর ওনারাও মানে অন্যরকম হবে। হ্যাঁ তা আপনাদের সাথে মদ মাংস ঝান্ডি কি চলবে কি চলবে না? কারণ পাবলিক এটার জন্যই আসে, তা আপনারা কি করবেন? আমরা বন্ধ রাখবো, কারণ Totally বন্ধ? হ্যাঁ টোটালি বন্ধ রাখবো। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভালো জিনিস। কিন্তু অনেক জায়গায় বলে যে আমাদের বন্ধ বন্ধ, কিন্তু তাতেও চলে, কিন্তু আপনাদের অ্যাকুরেট হয়, প্রতি বছরে বন্ধই থাকে। তো এখন আশা করি যে এবছরও বন্ধ থাকাই দরকার, যেহেতু আপনারা অনেকদিন ধরে করে এসেছেন। হ্যাঁ তা আরেকটা জিনিস বলে রাখি, যেটা আসরে মাথা দিয়া দিই বা বাইরে মাথা দিয়া দিই, মানে আপনাদের কাড়া যদি আসরে বাইরে মাথা দিলে বা আপনাদের কাড়াটা পরাজয় হয়ে গেল, তাহলে আপনার প্রাইজ দিবেন কি দিবেন? আমাদের কাড়া যেখানেই লাগে পরাজিত, পুরুলিয়া জেলা যে কোনো জায়গায় পরাজিত করলে এলো লাগিয়ে পড়ে দেবে। তবে লাগে মানে দেখো ও তো পরিশ্রম করে নেবে, উনি যত দূর থেকে আসবে বাইরে যে কোনো জায়গায় লাগলে এলো আচ্ছা লাগে তাহলে যেটা আপনি বললেন এটাও ভালো কথা বললেন। আপনাদের আসরে মানে নিয়ম কারণ গুলো কিন্তু খুব শক্ত থাকে, অনেক আসরে মানে একটা বললে আরেকটা বলে নাই, কিন্তু আপনারা সবকিছুই বলে দিলেন যে প্রথম টু লাস্ট যেভাবে আপনাদের লড়াই হয় সেটা আমরা দেখেও আসছি ছোট থেকে আপনাদের এখানে, কিন্তু একই রকম অ্যাকুরেট আছে প্রথম টু লাস্ট। তো যেহেতু আপনাদের আসরে মুরগ লড়াই যেটা হবে, তো প্রাইজ গুলো একটু উল্লেখ করুন। মুরগ লড়াইয়ে প্রথমে পুরস্কার রয়েছে কমিটির পক্ষ থেকে 2000 টাকা করে থাকবে 5টা মুরগে, আচ্ছা আর 2 নম্বর থাকবে কমিটির পক্ষ থেকে 1000 টাকা করে 5টা মুরগে, আচ্ছা আর 3 নম্বর রয়েছে কমিটির পক্ষ থেকে 500 টাকা করে 10টা মুরগে, আর 4 নম্বর হচ্ছে কমিটির পক্ষ থেকে 200 টাকা করে 10টা মুরগে। মানে রাত্রিবেলায় আপনাদের কি প্রোগ্রাম আছে? রাত্রির বেলায় আমাদের ছৌ নাচ থাকবে, তো এখন একটা পার্টি বুক হয়েছে আর একটা এখনো হয়নি। আচ্ছা, মানে ওইটা হলে ওই জোড়া কনফার্ম যেদিন সেদিন আপডেটটা ফুল ফর্ম হ্যাঁ জোড়া যেদিন কনফার্ম আপডেট দেবো সেদিন তখন জানানো হবে। আপনার আধার কার্ড কবে থেকে নেবেন আর কনফার্মটা কবে দিবেন? ভিডিও ছাড়ার পর থেকে আমরা আধার কার্ড নিতে শুরু করব, আচ্ছা অগ্রহায়ণের 15 পর্যন্ত। অগ্রহায়ণ 15 অবধি? হ্যাঁ, আর 20 দিনে আমরা ফুল আপডেট দিয়ে দেবো। মানে যেহেতু আপনার লেভেল কার্ড আছে, তাহলে কার্ডগুলো দেখতে হবে, একটু দেখতে হবে ওই জন্য। আচ্ছা তাহলে আপনার আধার কার্ডটা কোন জায়গায় নেবেন? আধার কার্ডটা আমাদের গ্রামে নেবো, এই প্রদীপের দোকান আছে, ওই দোকানে দোকানে এসে জমা দিলে নাম করবেন, মানে কত নাম্বার দেবে সেটা বললেই হয়েছে। হ্যাঁ লিখে নাম্বারটা যেমন লিখে দেয়, যেহেতু এখন কাজের দিন তো বাড়িতে যদি নাই থাকি তো যেন আধার কার্ডে